নায়ের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে বিএনপির মতো নায়ের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শ থেকে নিজেরাই বিচ্যুত হচ্ছেন। জিয়াউর রহমান নিজেও গণভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিলেন। বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে একটা হ্যার পক্ষে জনজট সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটি বাংলাদেশের মানুষ জেনে বুঝে হ্যার পক্ষে জনজটের সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষ চায় না আর একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাক। বাংলাদেশের মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার আবার বিলুপ্ত হোক। বাংলাদেশের মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের আধিপত্যে থাকুক। বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না যে সকল সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারের একমাত্র সরকারি দলের আধিপত্যের মধ্যে থাকুক। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল এবং সেদিন যে গণদাবি উচ্চারিত হয়েছিল যে শুধু হাসিনার পতন নয়, আমরা এই ফেসিবাদী কাঠামো এবং সিস্টেমের পতন চাই। এটি বাংলাদেশের মানুষ 3রা আগস্ট যে জন্য এই এক দফার ঘোষণা দিয়েছিল সবাই মিলে, সেজন্যই বাংলাদেশের মানুষ আবার হ্যার পক্ষে একমত হয়েছে, হ্যার পক্ষে জনজট সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কাছে যাব। আগামী 20 দিনে সারা দেশ আমরা সফর করব। আমরা আমাদের নেতাকর্মীদের কাছে যাব। আমরা এই যৌক্তিক কারণগুলো নিয়েই যাব, যে যৌক্তিক কারণে বাংলাদেশের মানুষের হ্যার পক্ষে সমবেত হতে হবে। যারা আমরা দেখছি, আমরা খেয়াল করছি সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গাতে একটা না ক্যাম্পেইন চলছে বিএনপির পক্ষ থেকে, যদিও তাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ হ্যাঁ বললেও লোকালি তারা আবার নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছেন। আমরা মনে করি যে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে বিএনপির মতো নায়ের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শ থেকে নিজেরাই বিচ্যুত হচ্ছেন এবং তারা একসময় এটা করতে করতে আদর্শহীন হয়ে পড়বেন। দেখুন, জিয়াউর রহমান নিজেও গণভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিলেন এবং এই সময় এসে তারা যদি না ক্যাম্পেইন চালান, সেটি মূলত বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের যে গণদাবি সেই গণদাবিকে তারা প্রত্যাখ্যান করবেন, গণদাবির বিপক্ষে অবস্থান করবেন। আমরা আশা করব যে বিএনপি এবং বিএনপির যারা হাইকমান্ড আছেন তারা এই হঠকারী সিদ্ধান্তটি নেবেন না, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন না। এবং দেখুন, বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়ানো, বাংলাদেশের মানুষের গণদাবির বিপক্ষে দাঁড়ানোর একটা ফলাফল নিশ্চয়ই এই মাটিতে বারবার আসে। যদি তারা এরকম নায়ের পক্ষে দাঁড়ান, হ্যার বিপক্ষে দাঁড়ান, তাহলে আগামী যে সংসদ নির্বাচন আসে সংসদ নির্বাচনে যদি তারা বাংলাদেশের মানুষের গণদাবিকে প্রত্যাখ্যান করে, তাহলে বাংলাদেশের মানুষও তাদেরকে ইলেকশনে